তো এটা হচ্ছে ভিডিওটা আগের দিনের সন্ধ্যের ভিডিও। তো দেখো সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে দেখাচ্ছি, তো সন্ধ্যের থেকেই ভিডিওটা মানে কন্টিনিউ করেছিলাম। তো ওই যে এখানে আমার নারায়ণ ঠাকুর আছে, তারপরে জগন্নাথ, তো আরও অনেক ঠাকুর আছে, কালী ঠাকুর আছে। তো এই যে তারপরে কার্তিক ঠাকুর আছে। তো আমার বিয়ের পরে কার্তিক ঠাকুর দিয়েছিল, তো 2 বছর পুজো করা হয়েছিল। তো এখনও আরেকটা নিয়ে এসে 3 বছর পুজো করাতে হবে। তো সকালকে জানাই শুভ সকাল। তো মণিমাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি সকাল 5:30টায় উঠেছিলাম, তো তখন থেকে ব্লগ করতে পারিনি। আর দুষ্টুর স্কুল ছিল, তো সেই জন্যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এই বিছানা থেকে আমি তো দেখো সকালবেলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে। তো তোমাদের দাদাভাই বললো ভাত রান্না করো, আজকে ভাত খাবো। তো সকাল সকালে যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো সকালবেলায় ভাত নিয়ে বসে গেছি। তো সকালবেলায় শুধু ভাতটাই রান্না করা হয়েছিল, তো সেরকম কিছু সবজি ছিল না। তো শুধু আলু ছিল, তো আলু ভাতে আর দিলে হতো, কিন্তু আলু আর আলু টালু আর খেতে মন যায় না। তো আলু করে আর আলু খেতে মন যায় না। তো তোমার দাদাভাই বাজার দিয়ে গেছিলো, তো 2টো চপ নিয়ে এসেছিলো। তো ওই দিয়ে আমরা সকালবেলায় ভাতটা খেয়ে নিলাম। শুভ সকাল। তো আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে আমি দেখলে কী করছিলাম। তো তারপরে সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একটু কাজ আছে আর কি, তো রান্নাটাও করে নেবো। আর সকাল থেকে স্নান টান কিছু করা হয়নি, তো স্নান করিনি এই কারণে কি বলবো, মাঠের একটু কাজ আছে, তো মাঠের দিকে যাব, তো সেই জন্য স্নান করিনি। আর তোমাদের দাদাভাই সকালে কার্তিককে খাইয়ে দিয়েছিল, তো কার্তিক ঠাকুর আর কি, তো কার্তিক ঠাকুরকে খাইয়ে দিয়েছিল, তো তার জন্য আমিও সকালে ভাত খেয়ে নিলাম। আর তো এখন আমি দাদা হয়ে গেছে একটু দোকানের দিকে, মাংস দোকানের দিকে, তো আজকে একটু মাংস নিয়ে আসবে, তো মাংসটাই আজকে রান্না করব। তো রান্না টান্না করে দিয়ে একটু মাঠে দিয়ে যাবো। তো কীরকম রোদ দিয়েছে দেখতে পেয়েছো তো। তো এই রোদেতেই আমাদেরকে মাঠে কাজ করতে হবে। তো আমি যেখানে যে কাপড় শুকাত দিই, তো সেখানে আমি একটা সাবান গুঁড়োর প্যাকেট রেখে দিয়ে চলে গেছিলাম, তো সেটাই আমি আনতে আসছি। আর এই যে দেখো 2 দিন হচ্ছে, তো এটা এখানে ফেলে দিয়ে চলে গেছিলাম। তো দোকান থেকে বড় প্যাকেট আনা হয়নি, তো এইটা ছোটোটাই নিয়ে আসছিলাম। আর এই যে দেখো ট্রেন যাচ্ছে। তো চলো আমি এখন রান্নাটা করতে হবে। তো এই রোদের মধ্যে মাঠ যেতে হবে আবার। আর দুষ্টুর স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই যাবে। তো চলো রান্নাটা, আমি ঘরকে আসলাম। আর দেখো কারেন্ট আছে না, আছে। তো বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক 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 ভালো আছি। আর বকবক করবো না, রান্নাটা করে নিই, তারপরে আসছি। তারপরে চলে আসছি একবারে রান্নায়। তো ভাত তো হয়ে গেছে সকালে, তো আর ভাত আর রান্না করব না, তো একদম রাত্রে হবে। তো ওই যে বেগুন গাছের 2-4টা বেগুন ধরেছিল, তো ওগুলোকে নিয়ে এসে যে গোল গোল করে কেটে আর ভেজে নিচ্ছি। তো দেখো এক পিসটা চুয়ে গেছে, কারণ দুষ্টু আসছিল, তো ওকে ড্রেস খুলতে এরকম ড্রেস খুলতে গেছি, তারপরে দেখি এসে এক পাশটা চুয়ে গেছে। তারপরে দেখো আমি মাংসর জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো তারপরে এবার পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে
তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে যে রসুন আর আদা দিয়ে দেবো। তো এইগুলোকে মানে একটু ভেজে নেব। তো তারপরে মশলাটা দিয়ে এটাকে কষিয়ে নেব, মানে মশলাটাকেও ভেজে নেব তেল দিয়ে। তো এইভাবে কারা কারা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এইভাবেই রান্নাটা করি। আর অনেকেই দেখি যে মানে পেঁয়াজ রসুন ভাজার পরে মাংসটা দিয়ে তারপরে মশলা দিয়ে কষে। তো আমি সেভাবে কষি মানে রান্নাটা করি না। তো আমার রান্নাটা হচ্ছে মানে এরকম করে করি আমি আর কি। তো আগেই সমস্ত কিছু দিয়ে ভেজে নিই, তো তারপরে মাংসটা দিয়ে কষাই। তারপরে যে টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটাকেও ভেজে নিই, মানে সমস্ত কিছু যা দিতে হয় আর কি সমস্ত কিছু আমি আগে তেলের সঙ্গে ভেজে নিই। তারপরে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার মাংসটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নুন টুন দিয়ে একটু নেড়ে চেড়ে ওইটাকে মানে ঢাকা দিয়ে দেবো আর কি। তো জলটা মরা পর্যন্ত আমি নাড়তে থাকবো, আর তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। তো চলো আমার মাংস কষা কমপ্লিট। তো এবার আমি একটু জল দিয়ে ঝোলটা একটু মানে ঝোলটা ঝোল ঝোল করবো আর কি। তো কালারটা কিন্তু দারুণ আসছে। তো আমার মাংস রান্না করা কমপ্লিট। তো চলে আসো তোমরা সবাই দুপুরের লাঞ্চে। দাদা কই? ছাড়বে মাদিকে এদিকে এদিকে আদা আদা ডান্ডি কর। পয়সা পাবে না দাঁড়ালি হিরো পাবে। এটা যাচ্ছে আমি তো কান্ড করে কে আছে আর দুষ্টি কি আছে দেখে দুষ্টি। চলো ভাত খাই আসবো চলো। তো কাকিমা কোথায় গেল? উঠো ডান্ডি করো। মাম্মাম কই? আর দাদা কই? দাদাকে ডাক, দাদাকে ডাক। আউ কি করছো তুমি? কি করছো? না 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 একদম দিয়ে যাবে না। না না আর দাদাকে দাদাকে ডাকো। পুচকুটা কঠিন বদমাস, রান্না বান্না করে বললাম তোমাদেরকে যে মাঠের দিকে যাবো। তো গেছিলাম, তারপরে স্নান টান করে তো পুজো টুজো দিয়ে তারপরে যে ভিডিও আপলোড করতে চলে আসছিলাম। তো রাস্তা দিয়ে তো একটা দুষ্ট আমাকে ডাকতে আসছে, আবার মুখে ফিরে কি কি ভাইয়া যায় এখন মুখে দিয়ে আমি যেরকম আমি যেরকম না সেরকম। তো চলো এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। তো তারপরে দেখো দুপুরের সমস্ত মানে কাজ কমপ্লিট করে, যেমন খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কাজ কমপ্লিট করে একটু শুয়েছিলাম দুপুরবেলায়। তো দুষ্টুকে দুপুরবেলায় ঘুম করে দিই, কারণ দুপুরে না ঘুমোলে ও
ও রাত্রেবেলায় মানে সন্ধে হলেই ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য ওকে দুপুরবেলায় ঘুম করিয়ে দিই প্রতিদিন। তো আমি একটু শুয়ে পড়েছিলাম, তো তারপরে দেখো বিকেলবেলায় উঠে আর এই যে বাইকটা ঝাঁটিয়ে নিচ্ছে আর কি। তো বাইকটায় কীরকম পরিমাণে ধুলো দেখো তোমরাই। তো ঝাঁটালে প্রচুর ধুলো উঠবে, তো সেই জন্য আমি একটু বালতি করে জল নিলাম আর চারিদিকে জল ছিটিয়ে দিলাম, যাতে মানে ধুলোগুলো একটু বসে যায় আর কি। তো আর এই পুচকুটা দেখো সারাদিন আমাদের পাশে মানে আমাদের বাড়িতে এসে মানে খেলতে থাকবে। তো তো দেখো ও ও মন্দিরটা একবার করে উঠছে আবার মানে নেমে যাচ্ছে আর কি। তো বালতির জলটা এসে ঘাটছিল, তো তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে আবার দেখো কি দুষ্টুমি করছে। তো এই এক পা দুপা করে হাঁটতে পারছে। তো দেখো তো আমাদের জল নালার পাশ দিকে চলে আসলো, তো আমি আবার নিয়ে এসে ওকে চানটাকে 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 দেখা যখন একটা একটা কেমন একটা রোশনি একটা এরকম হয়, চোখগুলো ধাঁধা লেগে যাচ্ছে। একটু মাথায় চুল পালিয়েছে। তো দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি যে মাঠের দিকে। তো দুপুরে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যে রান্নার পরে ভিডিও আপলোড করে আমি ভিডিও ছাড়ছিলাম, তো তারপরে খাওয়া দাওয়া করতে এটা সেটা করতে আর ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুষ্টু তারপরে ঘুমিয়ে পড়েছিল, তো আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে উঠে আর করে একটু দেখলে তোমার বাইক টাইট ঝাঁট দিয়ে তারপরে চলে আসছি মাঠের দিকে তোমাদের সাথে গল্প করবার জন্য। তো আর এই যে দুষ্টু আসছে, এই যে আর দুষ্টু তো মানে কি বলবো, ও যদি মাঠের দিকে আসে আর কি, তো দেখবে এটা সেটা মানে কি বলবো ঘাস বলো যাই বলো সে হাতে করে তুলতেই থাকবে। তো সে সবসময় মানে খেলার ছন্দে সবসময় থাকে। তো আমার হাজব্যান্ডও আসছে, তো ওই ক্যামেরাটা ধরে আছে, তোমরা তো বুঝতেই পারছো। তো চলো, তো আমাদের মাঠের সামনেই হচ্ছে নদী। তো এই যে নদীর দিকে চলে আসলাম। তো এই তো দেখো আমাদের নদী, ছোট নদী আর কি, ছোট নদী। তো আর যে আমার হাতে দেখতে পেয়েছো আগে সাবান আর একটু আমার হচ্ছে ফেস ওয়াশ আছে, তো একটু মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি, তো তার জন্যে নিয়ে আসছি। তো চলো, আর তোমাদের সাথে সেরকমভাবে আমার পরিচয় হয়নি, তো ফার্স্ট ভিডিওয়। তো তোমরা আমার কথা হয়তো ভালো করে শুনতে পাওনি। তো আমারই মানে কী বলবো, আমি ভিডিওটা দেখে আমি ভাবছি যে কি মানে কথাগুলো স্পষ্ট আসেনি, তো সেই জন্য হয়তো তোমরাও কেউ বুঝতে পারবে না। তো তার জন্য আরেকটা ভিডিও বানালাম, তো আমার পরিচয়ের ভিডিও। চলো, তো আমার নাম হচ্ছে মামনি, আর আমার নাম এমনি ডাক নাম হচ্ছে মামনি, আর সবাই আমাকে চন্দনা বলে ডাকে। তো মানে চন্দনা বলে ডাকে বলতে অনেকেই এখানে আমার শ্বশুরবাড়িতে চন্দনা অনেকেই বলে, আর আমার বাপের বাড়ি সবাই জানে আমার নাম মামনি। আর হচ্ছে মানে চন্দনা বলে আমার বাপের বাড়িতে কেউ জানে না, মানে অনেকেই চেনে না, যে মামনিটা বললে সবাই চেনে। আর ভালো নাম চন্দনা বলে কেউ চেনে না। তো এখানে শ্বশুরবাড়িতে যেহেতু ভালো নামটা ধরেই তো সবাই জানে ওর নাম চন্দনা। তো তবুও আমার
শাশুড়ি মারে অনেকে হচ্ছে মামনি বলেই ডাকে। আর হচ্ছে তো চন্দনা সিং ভালো নাম। আর আমি হচ্ছে হাউস ওয়াইফ। আর আমার হাজব্যান্ডরা হচ্ছে 3 ভাই। আর আমার একটা 5 বছরের মেয়ে আছে। আর তোমরা তো দেখেছো আমার মেয়েকে। আর ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে দেখো। আর হচ্ছে তো আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ডের বললাম 3 ভাই। আর আরও 2 যা আছে। তো যাদের 2টো করে মানে ছেলে। আর হচ্ছে আমার শ্বশুরমশাই 3 বছর আগে মারা গেছেন। আর হচ্ছে শাশুড়ি মা আছে। আর বাপের বাড়িতেও অনেক বড় ফ্যামিলি। তো মানে বিয়ের আগে সবাই একসঙ্গেই ছিলাম। তারপরে সব আলাদা হয়ে গেছে আর কি, যে যার সংসার। তো সেখানেও আমার বাপ কাকারা হচ্ছে 3 ভাই। আর হচ্ছে আমার মা, 2 কাকিমা, তারপরে বোনরা আমার মেজো কাকুর 2 মেয়ে আর ছোটো কাকুর 2 ছেলে। আর আমরা হচ্ছে 4 ভাই বোন। তো তারপরে আমার ঠাকুমা, দাদু। তো অনেক বড় ফ্যামিলি। তো তোমাদের সঙ্গে মানে পরিচয় করিয়ে দেব। তোমার বাপের বাড়ি যখন যাব তখন আমার বাপের বাড়ির সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবার সঙ্গে পরিচয় করে দেবো। তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। মানে ভালো করবার চেষ্টা করছি। তো জানি না কে ভয়েসে কম ভয়েস আসছে, আমি কেন বুঝতে পারছি না। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানো। তো আমি এটা কিছুই বুঝতে পারছি না। তো আমি আস্তে কথা বলছি এই জন্যই না কি আমি কিছু বুঝতে পারছি না। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর আমার পাশে দেখো, সাপোর্ট করো। আর ভিডিওটা অনেক সবার সঙ্গে শেয়ার করো।